নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে ওয়ার্ম ওয়েলকাম আমার ভিডিওতে। তো আজকে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে। আর আমি পুরো ইয়েলো পরে ম্যাঙ্গো হয়ে রয়েছি অলরেডি। তো আজকে আমি করব 24 আওয়ার্স ম্যাঙ্গো ইটিং চ্যালেঞ্জ। তো মানে আজকে আমি সকাল থেকে রাত অবধি যা যা খাবো তার মধ্যে ম্যাঙ্গো থাকবেই থাকবে। তো চলো স্টার্ট করি। আর আজকে আমার ভিডিওতে আমার সঙ্গ দেবে আমার বোন, এই যে ওকেও আমি ইয়েলো পরিয়ে দিয়েছি যাতে ম্যাচিং ম্যাচিং হয়ে যায়। ফার্স্টে আমরা বানাবো ম্যাঙ্গো পোহা, যেটা কিনা কাঁচা আম দিয়ে হবে। তো খট্টা মিঠা টেস্ট হবে, তো দারুণ হবে। আর ম্যাঙ্গো লস্যিও বানাবো। তো আর দেখাবো সারাদিন কী কী খাবো, অনেক রেসিপি দেখাবো। চলো তো স্টার্ট করা যাক ভিডিওটা। তো ম্যাঙ্গো পোহা বানানোর জন্য আমার ফার্স্টে লাগতো কাঁচা আম। তো আমি ঝটপট চলে গেছিলাম একটা কাঁচা আম গাছ থেকে পেড়ে নেওয়ার জন্য, কিন্তু গিয়ে আমি একটাও কাঁচা আম পাড়তে পারলামই না। বোন তারপরে একটা পেড়ে দিল আমাকে। তারপর ওটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে ওটাকে আমি গ্রেড করে নিলাম। এখানে আমি কাঁচা আম নিয়েছি, কিন্তু এটা একটু হালকা ডেসে গেছিলো, তাই জন্য হালকা ইয়েলোইশ কালারটা চলে এসেছিলো। তো তোমরা কাঁচা আমও নিতে পারো পুরোপুরি, বা এরকম একটা ডাসা আমও নিতে পারো, খেতে কিন্তু দুটোইতেই ভালো লাগবে। আর দেখো, তো কড়াইয়ে ফার্স্টে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে কালো সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে কারি পাতা দিলেই কিন্তু তেলে এরকম ছিটকাবে, তো তোমরা একটু সাবধানে দিও এটা। আর তারপরে দিতে হবে কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটাও আসে চিড়ের পোলাওটার মধ্যে। এবং তারপরে গ্রেট করা কাঁচা আম দিয়ে দিলাম, এবং কাজু, কিশমিশ, বাদাম, এগুলো তোমরা তিনটেই ইউজ করতে পারো, কিন্তু কাজু আমার কাছে ছিল না, তাই জন্য আমি শুধু বাদাম আর কিশমিশ ইউজ করেছি। তো কিশমিশটা দিয়েও ভালো লাগবে খেতে। তারপরে এখানে চিড়েটাকে, এটা একটু মোটা চিড়ে ছিল, তাই জন্য আমি একটু ধুয়ে 2 মিনিট জলে একটু ভিজিয়ে রেখে তারপরে এটাকে দিয়েছি, জলটা ফেলে দিয়ে। যদি এক রকমের পাতলা চিড়েও পাওয়া যায়, ওটা যদি তোমরা ইউজ করো তাহলে একদম হালকা জলে একটুখানি ধুয়েই ওটাকে সঙ্গে সঙ্গে তুলে নেবে, না তো কিন্তু চিড়েটা পুরোপুরি গলে যাবে। আর যদি এরকম মোটা চিড়ে হয় তাহলে তোমরা অবশ্যই 1-2 মিনিটের জন্য একটু জলে ওটাকে ভিজিয়ে রাখবে, না তো কিন্তু ওটা শক্ত হয়ে থাকবে, ভালো লাগবে না খেতে। তো তারপরে চিড়েটা দেওয়ার পরে ওখানে নুন, চিনি, একটু হলুদ স্বাদ মতো আমি অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো বোনের স্পেশাল আবদারে আমি চিড়ের পোলাওয়ের সাথে ব্রেকফাস্টের জন্য, এটা যেহেতু আমি সকালে বানিয়েছিলাম, তো এটা ব্রেকফাস্ট ছিল আমাদের। তো এর সাথে আমি বানিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি। একটু নয়েজ হচ্ছে গাইস, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এর সাথে আমি বানিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি, একদম গাছের পাকা আম দিয়ে বানিয়েছি। আমটা এত মিষ্টি ছিল, তাই জন্য খুবই অল্প সামান্য চিনি ইউজ করেছি। তো তারপর মিক্সিতে এটা ব্লেন্ড করে নিয়ে একটা কাঁচের গ্লাসে কিছু আইস কিউব দিয়ে, আইস কিউবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ গরমকাল, আর তাই জন্যই আমরা এত পাকা পাকা সুন্দর মিষ্টি আম খেতে পারছি অবভিয়াসলি। তো যাই হোক, আমটা লস্যিটা একদম তোমরা ফ্রিজে রেখে চিল করেও খেতে পারো, কিংবা এইভাবে ইনস্ট্যান্ট যদি খেতে চাও তো কিছু আইস কিউব দিয়ে তারপরে তোমরা এটাকে সার্ভ করে নিও গ্লাসের মধ্যে। আর এর সাথে রেডি হয়ে গেছিলো আমাদের আজকের সকালের জলখাবার, যেটা কিনা ছিল ম্যাঙ্গো পোহা আর ম্যাঙ্গো লস্যি। তো দেখো দারুণ লাগছে, কি টেম্পটিং লাগছে দেখতে। তো তারপর আমি বোনকে ফার্স্টে দিলাম পোহাটা টেস্ট করতে। তো ও ফার্স্টে টেস্ট করলো, ওর বেশ ভালোই লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। ও বললো যে নতুনত্ব, খুবই টেস্ট লাগছে। ম্যাঙ্গোর কাঁচা আমের যে একটা গন্ধ হয় সুন্দর, ওই যে মিষ্টি কাঁচা আমের গন্ধটা খুবই সুন্দর লাগছিলো ম্যাঙ্গো পোহাতে। তো তারপরে আমিও টেস্ট করেছিলাম, আমারও খুবই ভালো লেগেছে, কিন্তু আমার কাঁচা আমটা একটু কম লেগেছে, মানে আমার টকটা একটু কম লেগেছে। আমি একটু টক খেতে বেশি ভালোবাসি, তো তাই জন্য আমার একটু কম লেগেছে। বনু বললো ওর ঠিকই ভালোই লেগেছে, ঠিকই আছে। তো তোমরা যদি টক খেতে বেশি ভালোবাসো তো কাঁচা আমটা আরেকটু বেশি অ্যাড করো পরিমাণ অনুযায়ী। আমার আরেকটু এখানে অ্যাড করা উচিত ছিল। তো যাই হোক, মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কম হলেও ফ্লেভারটা কিন্তু ভালোই এসছে। আর মুখে কাঁচা আমটা যখন পড়ছিল না, তখন টকটক হেবি সুন্দর লাগছিলো, আর পিনাটের ক্রাঞ্চ কিন্তু দারুণ লাগছিলো, এবং কিশমিশের মিষ্টি ভাবটা খুবই ভালো লাগছিলো। তো ওভারঅল এটা একদম সাকসেসফুল ছিল আমার রেসিপিটা। কিন্তু এই রেসিপিটা কি তোমরা অন্য কোথাও দেখেছো, বা তোমরা কি কখনো এই রেসিপিটা খেয়েছো? আমাকে একটু কমেন্ট করে জানিও তো, কারণ আমি এইটা প্রথমবারই খেলাম, প্রথমবার বানালাম। আমি কোথাও শুনিনি আগে কাঁচা আম দিয়ে চিড়ের পোলাও। তো তোমরা একটু জানিও তো তোমরা এই রেসিপিটা সম্পর্কে জানো কি না।
তো লস্যিটাও টেস্ট করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল। আর চিনি এত কম দিয়েও যে এত মিষ্টি হয়েছিল, দারুণ লাগছিলো। ঠান্ডা ঠান্ডা আইস কিউব দেওয়ার জন্য তো দারুণ ঠান্ডা হয়ে গেছে, চিল হয়ে গেছিলো। তো খুবই ভালো লাগছে। আমরা আমাদের ব্রেকফাস্টে সেটা নিয়েছিলাম। বনুর তো লস্যি খুবই ভালো লাগে, তো ম্যাঙ্গো লস্যি তো সোনায় সোহাগা হয়ে গেছিলো ওর জন্য, তো ওরও খুবই পছন্দ হয়েছে। ব্রেকফাস্ট করার পরে মা আমাদেরকে দিয়েছিল এই আমের আচারটা, যেটা আমার 2 দিন আগেই বানিয়েছিল। কিন্তু আচার তৈরি হতে একটু সময় লাগে, ওটা একটু 1 সপ্তাহ 2 সপ্তাহ অ্যাটলিস্ট ওটাকে রাখলে, রোদে দিলে, তারপর ওটা বেশ খেতে বেশি টেস্টি হয়। কিন্তু এটা যেহেতু 2-3 দিন আগেই বানিয়েছিল, তাই জন্য একটু হালকা আমটা শক্ত ছিল, কাঁচা ছিল না, সরি, শক্ত ছিল। তো কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, টেস্টটা খুবই ভালো ছিল, মশলা টশলা খুবই ভালো, ফ্লেভারটা ব্যালেন্স হয়েছিল, মিষ্টি আর টক। তো আমি অতটা মিষ্টি খাই না, আমি অতটা মিষ্টি পছন্দ করি না, তাই জন্য আমার অতটা বেশি ভালো লাগেনি। কিন্তু বনুর খুব ভালো লেগেছিল, ও খুব এনজয় করেছিল। তোমাদের কার কার আচার খেতে ভালো লাগে, আর কিসের আচার খেতে ভালো লাগে? কারণ আমাদের বাঙালিরা তো আচার, আমাদের মা দিদারা তো আচার খুবই ভালো দিতে পারে। তো বাঙালিদের মধ্যে আম, চালতা, খেজুর, আম শক্ত অনেক কিছু দিয়েই আচার বানায় বাঙালিরা। তো তোমাদের কোনটা ফেভারিট সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার তেঁতুলের আচার কিন্তু খুবই ভালো লাগে। আর আমের আচার, যেটা আমশি বলে, যে ছোটো ছোটো আমগুলো দিয়ে আচার হয়, সেটাও আমার খুব ভালো লাগে। তো আমরা এখানে আচার টাচার খেয়ে তারপরে দুপুরের লাঞ্চের আগে আমরা এই জিনিসটা খেয়েছিলাম। এটা ছিল হচ্ছে সাবু। তো সাবু, এই বড় দানার সাবুটা নিয়ে নিয়েছিলাম, ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ওটাকে একটু বয়েল করে নিয়েছিলাম। যখন সাবুটা এই রকম অবস্থায় চলে এসেছিলো, হালকা ট্রান্সপারেন্ট হয়ে এসেছিলো, এই সময় আমরা নামিয়ে রেখে দিয়েছিলাম। এই সময় যদি গ্যাসে আমরা এটাকে বসিয়ে আরও ফুটাতাম, তাহলে এটা একদম গলে যেত। তো ওই সময় নামিয়ে রেখে দেবে, গরম জলে থেকে এটা আরও বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখো, তারপরে আমরা চায়ের ছাঁকনিতে ছেঁকে নিয়েছি ওটাকে। তো এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এটার নাম হলো ম্যাঙ্গো স্যাগো ড্রিঙ্ক। সাবুটাকে ইংলিশে স্যাগো বলে, তো তাই জন্য হয়তো এই নাম। তো এখানে এক কাপ দুধের সাথে অর্ধেক পাকা আম আমি পিউরি করে নিয়েছি মিক্সিতে, তারপরে ওটা সাবুর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং একদম সামান্য চিনি দিয়েছিলাম, কারণ আমটা প্রচুর মিষ্টি ছিল। তো এখানে ম্যাঙ্গো কিউবসও কিছু অ্যাড করেছিলাম, এটা অপশনাল, ম্যাঙ্গো কিউবস অ্যাড নাও করতে পারো। তো এখানে কিছু বেদানা দিলেও আই থিঙ্ক ভালো হতো, দেখতেও ভালো হতো আর টেস্টও ভালো হতো। তো এইটা তারপর ম্যাঙ্গো কিউবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর ক্রাঞ্চের জন্য আমি এখানে একটুখানি আমন্ডও ইউজ করেছি। তোমরা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলোও ইউজ করতে পারো। এর মধ্যে একটু চিয়া সিডও দিতে পারো, খুবই ভালো হবে। আর আইস কিউবটা দিতে একদমই ভুলবে না, কিন্তু আইস কিউবটাও এতে দিয়েছিলাম আমি। আর ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগছিলো এটা। প্রথম যখন আমি বাইটটা নিয়েছি, আমার এক্সপ্রেশন কিছুটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমার এক্সপ্রেশন একটু আলাদা ছিল। কিন্তু সেটার কারণ হলো ফার্স্ট বাইটটা নিয়ে ঠিক ভালো লাগেনি আমার। ভালো লাগেনি বলতে কি, মানে এই সাবুর যে টেক্সচারটা, একটা আঠালো আঠালো টেক্সচার হয়, তো এই রাবারি একটা টেক্সচার, তো এটা ঠিক আমার ভালো লাগেনি। বাট 1 চামচ খাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু ভালো লাগছিলো খেতে। তো তোমরা এটা ট্রাই করতে পারো অবশ্যই এই গরমে। তো আমরা ভাবছিলাম যে পোহা ব্রেকফাস্টে না খেয়ে এটাও কিন্তু আমরা খেতে পারতাম ব্রেকফাস্টে, এটাও কিন্তু খুবই ফুলফিলিং আর গরমের জন্য তো দারুণ হতো। তো আস্তে আস্তে দেখো আমার এক্সপ্রেশনটা, আমি হাসছি কারণ মোটামুটি লাগছিলো তখন। তারপরে কিন্তু আস্তে আস্তে এত ভালো লাগছিলো খেতে যে আমরা প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো শেষ হবে না, আমরা খেতে পারবো না। তারপরে এটা শেষ হয়ে গেছিলো, আমাদের এতই ভালো লেগেছে।
এবার আমরা চলে এসেছি সরাসরি লাঞ্চে। আর লাঞ্চে মা বানিয়ে দিয়েছিল টক ডাল, আম ডাল, মুসুর ডাল দিয়ে। তো আমি এই রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আমার মনে হয় না যে এটা কারোর কোনো বাঙালির সাথে শেয়ার করার কোনো দরকার আছে। এটা একদমই পাতি রেসিপি, যেটা কিনা গরমকালে আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে হয়। আর মায়ের হাতের রান্না থাকবে না, আম ডাল থাকবে না, এটা তো হতেই পারে না। আমার মায়ের হাতের আম ডাল আমার বেস্ট লাগে। তো গরমকাল মানেই আমার কাছে আম ডাল, এর থেকে তৃপ্তিদায়ক খাবার আমার কাছে আর গরমকালে কিছু হয় না। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমার মায়ের হাতের কোন রান্নাটা তোমার বেশি ভালো লাগে, তোমার সবথেকে বেশি ফেভারিট কোন ডিশটা তোমার মায়ের হাতের। তো আমার তো আম ডালটা ভালো লাগেই, বাট আমার মায়ের হাতের পায়েসটা খুবই ভালো লাগে। তো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট করো। সবাই তাদের ইউটিউব চ্যানেল খুলে একটা স্বপ্ন নিয়ে, তো আমিও একটা স্বপ্ন নিয়ে খুলেছি চ্যানেলটা। তো তোমরা যদি সাপোর্ট করতে চাও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। কিছু যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে বলো যে ভালো লাগছে না। আর যদি আমাকে সাপোর্ট করতে হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এইরকম চ্যালেঞ্জ আমি ফার্স্ট টাইমই করলাম। 24 ঘন্টার জন্য কোনো একই ফ্লেভারের কোনো ইনগ্রিডিয়েন্ট দিয়ে ফুড চ্যালেঞ্জ আমি ফার্স্ট টাইম করলাম। তো যাই হোক, ডাল ভাত খেয়ে তারপর আমি খেয়েছি পাঁপড় আর সঙ্গে আমের চাটনি। একদম টক মিষ্টি করে মা বানিয়েছিল, দারুণ বানিয়েছিল চাটনিটাও। আমার কিন্তু খুব মিষ্টি চাটনি একদমই ভালো লাগে না। আমি আমার এই চ্যানেলটা খুলেছি ডেইলি ব্লগ করার জন্য, বাট আমার লাইফে রোজ ইন্টারেস্টিং কিছু হয় না যে আমি তোমাদের দেখাতে পারবো। কিন্তু আমি ঠিক করেছি যে যদি কখনো আমি কোথাও ঘুরতে যাই বা কিছু শপিং করতে যাই, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে সেগুলো 1-2 দিন পরই আমি আপলোড করতেও পারবো। কিছু ইন্টারেস্টিং জিনিস, কোনো রেসিপি, তো হয়তো তোমাদের ভালো লাগবে। তো প্লিজ সাপোর্ট করো আমাকে, আমার এই চেষ্টাটাকে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। রাত্রিবেলার ডিনারের জন্য আমি কিছুই প্রিপেয়ার করিনি, কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের লাঞ্চ করতে এতটাই দেরি হয়ে গেছিলো যে সন্ধ্যাবেলার যে স্ন্যাক্সটা আমি বানাবো ভেবেছিলাম সেটা বানাতেও পারিনি। আর দুপুরবেলা খেয়ে দিয়ে আমি ঘুমিয়েও পড়েছিলাম, তাই জন্য কিছু বানানোও হয়নি। তো সন্ধ্যেবেলা আমি একটু বেরিয়েছিলাম, এই মিয়ামরে এই দুটো কেক নিয়ে এসেছিলাম। একটা ছিল কাঁচা আমের, গ্রিনটা হচ্ছে কাঁচা আমের আর ইয়েলোটা হচ্ছে পাকা আমের ম্যাঙ্গো পেস্ট্রি। তো এই কাঁচা আমেরটা মনে হয় এই বছর নতুন ওরা লঞ্চ করেছে, তো আমি তো ফার্স্ট টাইমই দেখলাম তাই জন্য। তো এই কাঁচা আমেরটা আমার বেশি ভালো লাগেনি। কাঁচা আমেরটা ভেবেছিলাম যে একটু টক হবে, একটু কোনো ফ্লেভার থাকবে তেমন, কিন্তু আমের জাস্ট গন্ধটা ছাড়া আমার কিছু পাইনি আমি ওদের। পাকা আমের পেস্ট্রিটাতেও আগেও খেয়েছি, খুবই ভালো লাগে ওটা খেতে, কিন্তু কাঁচা আমেরটা আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, এই দিয়ে আমরা রাত্রিবেলা আমাদের ডিনারটা সেরে ফেলেছিলাম। আর তার সাথেই কমপ্লিট করে নিয়েছিলাম আমরা আমাদের 24 আওয়ার্স ম্যাঙ্গো ইটিং চ্যালেঞ্জ। তো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বেল আইকনটা অল করে দেবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর আমাকে এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো।